রাজনৈতিক অঙ্গনে বিভাদ এবং বিভক্তি ক্রমেই কিন্তু বাড়ছে। সন্দেহ অবিশ্বাস সমান তালে চলছে। নুরুল হক নূরের একটি বক্তব্য সামনে আনছি। পত্রিকার শিরোনাম, আন্দোলনকে ব্যবহার করে কেউ কেউ দল করতে চায়, বাকিদের অবদান অস্বীকার করে। আবার বলি, খুব গুরুত্বপূর্ণ কথা। এটা আমার ধারণা নুরুল হক নূরের শুধু বক্তব্য না, এই কথাটা অনেকেই বলবেন যে আন্দোলনকে ব্যবহার করে কেউ কেউ দল করতে চায়, বাকিদের অবদান অস্বীকার করে। 5ই আগস্ট যে পরিবর্তন, সেই পরিবর্তনের ক্রেডিট কেউ এককভাবে নিতে চায়, বাকিদেরকে দিতে চায় না। এই ক্ষোভ বিএনপি, জামাত সহ অনেকের, বিশেষ করে বিএনপি, তার সাথে যারা যুগপৎ আন্দোলন করেছে তাদের, এবং জামাত তো বটেই। জামাত কতখানি মনে করে জানি না ঠিক, কিন্তু বিএনপি এটা মনে করে। নুরুল হক নূর যেই কথাটি বলছেন, সম্ভবত এটা তাদের মনের ভাষা। কি বলছেন তিনি? আমাদের আন্দোলনের ছাত্র নেতাদের মধ্যে গুটি কয়েক নেতা আন্দোলনকে ব্যবহার করে দল করতে চায়, সংগঠন করতে চায়, বাকিদের অবদান অস্বীকার করে। কোনো কোনো ক্ষেত্রে কোনো কোনো রাজনৈতিক দলের উৎপাতে এখনই মানুষ আবার অতিষ্ঠ হয়ে যাচ্ছে। এই লক্ষণ কিন্তু কারোর জন্য ভালো না। শনিবার সন্ধ্যায় কিশোরগঞ্জে পাকুন্দিয়া উপজেলা সদর ঈদগাহ মাঠে পাকুন্দিয়া উপজেলা গণ অধিকার পরিষদ আয়োজিত জনসভায় এসব কথা বলেন নুরুল হক। বলছেন, যারা উৎপাত করবেন, জনগণের বিরুদ্ধে দাঁড়াবেন, গণবিরোধী কর্মকাণ্ড করবেন, আওয়ামী লীগের দিকে একটু তাকান। বেশি দূর যাওয়া লাগবে না, অতীতে যাওয়া লাগবে না। তাদের নির্মম নিষ্ঠুর পতন আপনারা লক্ষ্য করুন। জনগণ বিক্ষুব্ধ হয়ে তাদের রাজনীতির তীর্থভূমি ধানমন্ডির 32 নম্বর মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে। তবে এখনো এই ফ্যাসিস্ট আওয়ামী লীগের কোনো অনুশোচনা কিংবা কোনো দুঃখবোধ নেই। এখনো তাদের পৈশাচিক উল্লাস ও হুমকি চলছে। যাই হোক, এখন প্রথম যে কথাটা তিনি বলছেন, যে আন্দোলনকে ব্যবহার করে, তার মানে নতুন যে রাজনৈতিক দলের কথা বলা হচ্ছে, সেই দলকে অনেকে মুখে ওয়েলকাম করছে, বলছে তাদের অধিকার আছে। কিন্তু তারা কি বলতে চাচ্ছে? তারা বলতে চাচ্ছে তারাই একমাত্র হচ্ছে রাজনৈতিক পট পরিবর্তনের মূল ঠিকাদার বা মূল দাবিদার। তারা সেই চেতনার আলোকে দল করতে চায়। তাহলে বাকিদের অবস্থাটা কি? বাকি যারা আন্দোলন করলো, সংগ্রাম করলো, তারা কি কিছুই না? এই ক্ষোভ বিক্ষোভটা কিন্তু অনেকের মধ্যে দানা বেঁধেছে। এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ অনেকেই বলেছে সরকারের ভেতরে থেকে এটি করা যাবে না। সরকারের কোনো কোনো উপদেষ্টার সাথে এই একটা সংযোগ আছে, এমন একটি অভিযোগ কিন্তু আনছে। সুতরাং ওই সরকার পরিবর্তন, অর্থাৎ শেখ হাসিনার পতনের আন্দোলনকে ব্যবহার করে কেউ দল করতে চায়, কিন্তু বাকিদেরকে অস্বীকার করে। এই ক্ষোভ বিক্ষোভটা কিন্তু ক্রমেই সঞ্চারিত হচ্ছে এবং অনেকে, কেউ মুখে বলছেন, কেউ এই নিয়ে বিনিয়ে বলছেন, কেউ অপ্রকাশ্যে বলছেন, আবার কেউ প্রকাশ্যে বলছেন। যেটা নুরুল হক নূর হয়তো নাম মেনশন করেননি, কিন্তু বিষয়টা ইঙ্গিত যে নতুন রাজনৈতিক দলের কথা বলা হচ্ছে। সেই নতুন রাজনৈতিক দলকে সামনে রেখেই এই কথা যখন বলছেন, তখন কিন্তু একটা বিভাজন বিভক্তি চলে আসে। অবস্থিত বিদ্যমান রাজনৈতিক দলের সঙ্গে নতুন যে রাজনৈতিক দল, তার একটি দূরত্ব তৈরি হচ্ছে। এখন এই দূরত্ব যদি চলতে থাকে, সেটা ইউনূস গভর্নমেন্টের জন্য খুব কঠিন। কেননা সবাই শেখ হাসিনার পতনের জন্য আন্দোলন করেছে। এখন কেন এই বিভক্তি? এর অনুসন্ধান করা হচ্ছে কিনা, এই বিষয়ে যেই বিভাজনটা, সেই বিভাজনটা দূর করার জন্য, কোনো রাজনৈতিক ঐক্যমত্য তৈরি করার জন্য কেউ চেষ্টা করছেন কিনা, সেটা কিন্তু কেউ কেউ বলছেন, কিন্তু সেটি দৃশ্যমান না। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।